একদম শুরু দেওয়া যায় একদম শুরু দেওয়া যায় ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করেন। কিছু মানুষ আছে যারা বাৎসরিক মুসল্লি, দুই ঈদের নামাজ পড়ে, মুসলমান, তারা কালিমার দাবিদার, কিন্তু শুধু দুই নামাজে তারা মুসলিম হয়। কিছু মানুষ আছে যারা সাপ্তাহিক মুসল্লি, তাদেরকে আমরা শুধু শুক্রবার দিনই মসজিদে দেখি, শুক্রবার ছাড়া অন্য কোনো নামাজ শরীক হওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দেন না। আবার কিছু মানুষ আছে যারা মোটামুটি নামাজ পড়ে কিন্তু ৫ ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথে আদায় করতে পারে না। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবার আগে আগে মসজিদের বাইরে এরকম ফেরেশতারা খাতা কলম নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলছেন যে সবার আগে ১ নম্বরে আসলো তার নামে এরকম একটা উটের সওয়াব, আল্লাহ রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব তার নামে দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে যে আপনি এরকম সিরিয়াল করা গরু, ছাগল, যারা মুরগি, সর্বশেষ মুরগির ডিম, এরপরে খাতা বন্ধ করে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সমস্ত মুসলমান বান্দাদের থেকে বাছাই করে সবার আগে মসজিদে এসে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের জগৎ হলো ৬টা। এই যে মাটির তৈরি একটা দেহ আছে, এই মাটির তৈরি দেহের ভিতরে একটা আত্মা, একটা রূহ দেওয়া, এই রূহ বলা হয়। কখনো কখনো এই রূহের সমন্বয়ে এই মাটির তৈরি দেহ এবং এই রূহ দুইটা সমন্বয়ে মানুষের অস্তিত্ব থাকে। আবার কখনো কখনো শুধু রূহের অস্তিত্ব থাকে, এই দেহটার অস্তিত্ব থাকে না। সর্বমোট মিলায়া এরকম মানুষের রূহ এবং তার মাটির তৈরি দেহের অস্তিত্বের জায়গা হলো ৬টা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে শুধুমাত্র রূহকে সৃষ্টি করছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক থেকে রূহকে সৃষ্টি করছেন, যখন এই রূহের মধ্যে মাটির তৈরি দেহ কোনো সংমিশ্রণ ছিল না, দেহের কোনো আবরণ ছিল না, শুধু রূহটা ছিল। এই রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলো থেকে এরকম একটা অঙ্গীকার নিয়েছেন, সকলের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়েছেন যে আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই সমস্ত বলেছিলাম যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। কারণ মনে আছে, কারণ মনে নাই। তখন হুজুর এইরকম অঙ্গীকার নিলাম, কিছুই তো মনে নাই। আমি যখন ছোট ছিলাম, অল্প বয়সে, বাচ্চা বয়সে, কোনদিন বিছানায় প্রস্রাব করছি, কোনদিন মায়ের কোলে হাগু করে দিয়েছি, কোনদিন কি করছি, এসব কিন্তু আমাদের মনে নাই। তার মানে এই না যে কাজগুলো ঘটে নাই।
মানুষের সবকিছুই মনে থাকে না। তার মানে এই না যে কাজগুলো ঘটে নাই, অবশ্যই ঘটছে। হযরত আলী বলেন, আমার সেই আওয়াজ কানের মধ্যে এখনো হয়। সমস্ত সৃষ্টি জগৎ যখন সমস্বরে বলেছিল কালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রতি ভালো, সেই আওয়াজটা আমার কানের মধ্যে এখনো বাজে। যাদের মনে থাকার তাদের মনে আছে, মনে থাকবে না এটাই স্বাভাবিক, মনে থাকাটা অস্বাভাবিক। সবার মনে থাকে। অধিকাংশ মানুষ 99% মানুষের মনে থাকবে না, এটাই স্বাভাবিক। বাচ্চা কালে আমরা কি করেছি সেটা আমাদের মনে নাই, মায়ের গর্ভে কি করেছি তা আমার মনে থাকার কষ্টই আছে। অতএব আলামে আরওয়াহে কি হয়েছে সেটা মনে না থাকাটাই স্বাভাবিক। আর মনে রাখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন শুধু এই অঙ্গীকার নামাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এবং প্রত্যেক যুগে যুগে সহিফা এবং বড় গ্রন্থ সহ মোট 104 খানা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এই 104 খানা গ্রন্থের মাধ্যমে মানুষের হৃদায়াতের জন্য, সেই অঙ্গীকার নামাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ নবীরা এসেছিলেন, মনে করিয়ে দেওয়ার জন্য, যেন কাল কিয়ামতের ময়দানে এই কথা তোমরা বলতে না পারো, ইন্না কুননা আন হাযা গাফিলিন, আমরা তো এই অঙ্গীকার সম্পর্কে জানতামই না, এই কথাটা যেন বলতে না পারো। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এরকম নবী রাসূল পাঠাইছেন। এটা হলো একটা জগৎ, আলমে আরওয়াহ, যেখানে শুধু রূহের অস্তিত্ব ছিল, আর কিছু ছিল না। এরপরে দ্বিতীয় জগৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই আলমে আরওয়াহ থেকে মাতৃগর্ভে প্রত্যেকটা মায়ের কোলে সন্তানকে যখন এই জগতে যখন তাকে নিক্ষেপ করা হয়, প্রত্যেকটা মায়ের গর্ভে মানুষ কিছু একটা সময় কম বেশি হয়, কেউ কেউ 6 মাস থাকে, কেউ কেউ 8 মাস থাকে, কেউ কেউ 10 মাস থাকে, কেউ কেউ 12 মাস থাকে। এবং শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয় তিনি 2 মাস তার মায়ের গর্ভে ছিলেন। 2 বছর মায়ের গর্ভে ছিলেন। এরকম কম বেশি হয়, 6 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত কম বেশি একটা সময় মায়ের গর্ভে সবাইকে কাটাইতে হয়। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই বর্ণনা দিয়েছেন। অন্ধকার গর্ভের মধ্যে এরকম ভাবে ধাপে ধাপে সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা, ধাপে ধাপে সেই বীর্য থেকে মাংসপিণ্ড তৈরি হয়, মাংসপিণ্ড থেকে বড় আকারের গোশতপিণ্ড তৈরি হয়। 120 দিন পর, মোট 4 মাস পর সেই মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ প্রত্যার করেন, তখন গিয়ে সেখানে রূহের অনুপ্রবেশ ঘটে। এইভাবে নির্দিষ্ট সময় পার হওয়ার পর মানুষ তখন একটা সময় দুনিয়াতে আসছে। এই দুনিয়া হলো তার 3 নম্বর মঞ্জিল, তৃতীয় মঞ্জিল। এখানেও নির্দিষ্ট কিছু সময়, কেউ আসার সাথে সাথে মারা যায়, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 1 বছর, 2 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 120 বছরও মানুষ বাঁচে। এক সময় প্রথম যুগে মানুষের বয়স অনেক বেশি ছিল, 900 বছর, 950 বছর পর্যন্ত মানুষ বাঁচত। এখন উম্মতে মুহাম্মাদের গড় বয়স হলো 65 বছর, 60 বছর। তো যাই হোক, নির্দিষ্ট পরিমাণে একটা মেয়াদ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে দেন, যে সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা দিবেন সেই প্রতিশ্রুতি আমরা আল্লাহর কাছে দিয়ে এসেছিলাম, যে এই প্রতিশ্রুতির উপর আমরা আমল করতে পারি। এই 3 নম্বর পর্যায়ে এসে মানুষ তখন এই রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাটির দেহের আবরণ দিয়ে দেন। এই মাটির তৈরি দেহ আর রূহ, এই দুইটা সমন্বয় হলো মানুষ। এই মাটির তৈরি দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যায়, তখন আর মানুষ বলা হয় না, তাকে মানুষের লাশ বলা হয়। তখন তার কোনো মূল্য থাকে না, তখন মানুষ তাকে ঘরে রাখতে চায় না। 2 দিন 3 দিন পর্যন্ত যত আদরের বাবা হোক, মা হোক, সন্তান হোক, যেই হোক না কেন, মরা লাশকে কেউ বাড়িতে রাখে না, কারণ এটা দুর্গন্ধ ছড়াবে সমাজের মধ্যে, এরকম ভাবে দুর্গন্ধ এবং নোংরামি সৃষ্টি করে, সেটার কোনো মূল্য নাই। রূহ যতক্ষণ পর্যন্ত আছে, এই মানুষের মাটির তৈরি দেহের মূল্য আছে, আর রূহ যতক্ষণ নাই, তখন মূল্য নাই। এই নির্দিষ্ট সময় শেষ করে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 70,000 ফেরেশতা এরকম প্রত্যেকটা মানুষের রূহ শব্দ করার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠান। এরকম ভাবে তারা এই 70,000 ফেরেশতা মানুষের শরীরের ভিতরে প্রত্যেকটা রগ রেশার ভিতরে এভাবে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে সেটা ব্যাখ্যা করে বোঝানোর কিছু নাই। আল্লাহ বলেছেন, অতএব এটা বাস্তব যে ফেরেশতারা মানুষের দেহের ভিতরে অনেক কিছুই হয় দুনিয়াতে। আজকের এই বিজ্ঞানের যুগে এত কিছু বলার প্রয়োজন নেই। আজকের এই বিজ্ঞান, আসর নাসর, কিয়ামত, সুলসিরা এবং আল্লাহ রাসূলের প্রত্যেকটা আলিমুল গায়ব সম্পর্কে প্রত্যেকটা হাদিসকে আলোকিত প্রমাণিত করে।
এই ছোট মেমোরি কার্ডের মধ্যে এখন 256 জিবি মেমোরি কার্ড বের হয়েছে। 256 জিবি মেমোরি কার্ড, এতটুকু জায়গা, এতটুকু জায়গার মধ্যে হাজার হাজার এরকম মুভি, ইসলামিক সঙ্গীত, তারপরে এরকম ভাবে গান বাজনা আরো যা যা যেটা ঘটতেছে, লক্ষ লক্ষ গান বাজনা এবং মুভি ডাউনলোড করে তারা এই মেমোরি এতটুকু জায়গার মধ্যে জায়গা দিতেছে। এতটুকু জায়গার মধ্যে কিভাবে জানা, একে আকলে ধরে, আকলে ধরার মতো। এক সময় মানুষ কল্পনাও করে নাই যে আমি এখানে বাংলাদেশে বসে কথা বলবো, আমার কথা আমার সন্তান আমেরিকা থেকে শুনবে। এই কথা যখন কেউ বলছে তখন তাকে মানুষ পাগল বলছে। কি পাগল? এখানে বসে কথা বললে আমেরিকা থেকে কিভাবে শুনবে? কিন্তু আজকের যুগে শুধু শোনা না, মা তার সন্তানকে লাইভ ফোন করে, ভিডিও ফোন করে দেখায় যে তুমি তোমার তরকারির মধ্যে কতটুকু লবণ দিবা, তুমি তোমার তরকারির মধ্যে কি পরিমাণ হলুদ দিতে হবে, সেটা লাইভে ফোন করে একদম ভিডিও কল করে দেখায় দেয়। মা আমেরিকায়, সন্তান বাংলাদেশে। সুতরাং আজকের আধুনিক এই যুগে ইসলামকে এত ব্যাখ্যা করার প্রয়োজন নাই। কারণ যদি বুঝে না আসে, বুঝতে হবে তার বিজ্ঞান সম্পর্কে তার ধারণা কম, সে অজ্ঞ, সে মূর্খ। এভাবে 70,000 ফেরেশতা প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে এরকম প্রবেশ করে। প্রবেশ করার পরে এরকম ভাবে টেনে টেনে আল্লাহর পক্ষ থেকে আদেশ করে যে রূহের যে মূল অংশ আছে সেটা টেনে টেনে পুরো শরীর থেকে, কারণ মানুষের রূহ অলগের মধ্যে থাকে, মাথায় থাকে। তা আমার পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা রগ, রেখায়, শিরায়, উপশিরায় রূহের অস্তিত্ব রয়েছে, যার কারণে পুরো শরীরে আমি আমার জীবন অনুভব করি। এরকম তো কখনো হয় না যে আমার ডান হাতে আমি কিছু অনুভব করি না আর বাম হাতে করি, এরকম কখনো হয় না। পুরো শরীর, যতটুকু মানুষের শরীর ততটুকুই মানুষের আত্মা, ততটুকুই রূহ। সে পা থেকে নিয়ে শুরু করে ফেরেশতারা 70,000 ফেরেশতা টেনে টেনে এরকম টেনে টেনে রূহটাকে যখন বের করা হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াজা সাকরাতুল মাউত বিল হক। মানুষের জীবনের সবচেয়ে ভয়াবহ এবং কষ্টের সময় হলো মৃত্যুর কষ্ট। এই মৃত্যুর সময় যখন রূহ বের করা হয়, এই কষ্টটাই হলো মানুষের জীবনের সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে বেশি কষ্ট। এইভাবে যখন মুমিন বান্দার রূহকে টেনে টেনে বের করা হয়, নাজিআতি গারকা, নাজউন মানে কোন জিনিস সমূলে উৎপাদন করা, গারকুন, গারকুনের শব্দ লেখা কামুসের মধ্যে মানে নিষ্ঠুরভাবে কোনো কাজ করা, কোনো কাজ নিষ্ঠুরভাবে, কোনো মায়া দয়া ছেড়ে কোনো কাজ করা। অর্থাৎ এই রূহটাকে আল্লাহর আদেশে তারা নিষ্ঠুরতার সাথে এরকম টেনে টেনে নাজিআতি গারকান এভাবে উপড়াইতে থাকে। আরেকদল ফেরেশতা যাদের দায়িত্ব থাকে, বান্দা যদি মুমিন হয়, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আদেশ করা হয় প্রত্যেকটা রগের শিরায় উপশিরায় যখন রূহটা পা থেকে ওঠানো শুরু হবে, তখন যখন শিরায় উপশিরায় আটকে যাবে, তখন সেগুলো তোমরা কেটে দিবে। প্রত্যেকটা যেখানে আটকে যাবে সেখানে কেটে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট সম্পর্কে। এই সাকরাতুল মাউতের হাকিকত কি, এটা কি, কেমন কষ্ট এটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দিয়ে বুঝাইছেন সাহাবাকে, দৃষ্টান্তের মাধ্যমে বুঝাইছেন। মনে করো শত শত বিঘা জমির মধ্যে একটা বিরাট বড় বট গাছ কিংবা আম গাছ, বড় কোনো যে কোনো ধরনের একটা গাছ, কথার কথা, এই গাছটার অনেক শাখা এবং প্রশাখা, ডালপালা, পাতা পল্লব, পত্র পল্লব রয়েছে। এখন এই গাছটাকে যদি কোনো বেদ এরকম ভাবে শিকড় থেকে শুরু করে একদম আগা পর্যন্ত এরকম পেঁচায়া পুরোটা গাছ এবং তার প্রত্যেকটা শাখা প্রশাখা এবং প্রত্যেকটা পাতা এরকম পেঁচিয়ে ধরে এবং সেই বেতের শিকড়ের অংশটুকু কেটে শত শত মানুষ মিলে যদি সেই বেতটাকে এভাবে টান দিয়ে নিয়ে আসে, সেই গাছ থেকে সেই বেতটাকে তারা সরাইতে চায়, তাহলে সেই গাছের কি অবস্থা হবে? গাছের কোনো পাতা না কেটে, গাছের কোনো ডাল না কেটে যদি এই বেতটাকে মানুষ 100 জন 200 জন মানুষ মিলে এভাবে সবাই মিলে টান দেয়, জোরে টান দেয়, তাহলে সেই গাছের অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বলেন এর থেকেও আরো কঠিন এবং ভয়াবহ অবস্থা হয় মৃত ব্যক্তির যখন তার শরীর থেকে এরকম রূহটাকে ফেরেশতারা টেনে বের করে। এজন্য যখনই রূহ সেই গাছ থেকে বের সরানোর জন্য কি করতে হয়? একদলকে নিযুক্ত করতে হয়, যারা যেখানে বেরটা লেগে যাবে, আটকে যাবে, সেখানে গিয়ে গাছের ওই ডাল কেটে দিতে হয়। আবার যেখানে পাতার মধ্যে আটকে যাবে, সেই পাতা কেটে দিতে হয়। আবার ডান পাশে বাম পাশে আরেক পাতার মধ্যে ডালের মধ্যে আটকে গেছে, সেই ডাল কেটে দিতে হবে, অন্যথায় বের পুরোটা নামবে না। আর যদি কেটে না দেন তাহলে গাছের অবস্থা শেষ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেক দল ফেরেশতা নিযুক্ত থাকে, নাশিতাতি নাশতা, নাশতুন আস্তে আস্তে কাটে,
খুব হালকা কথা। মুমিন বান্দার রূহ যখন এরকম নির্গত করা হয়, টেনে বের করা হয়, তখন আরেকজন ফেরেশতা নিযুক্ত থাকে, তারা যেখানেই বাজে, যেখানেই বেঁচে যায় সেখানেই কেটে দেয়, এরকম কেটে দেয়। হাত পর্যন্ত আসছে, এখানে বেজে গেছে, কেটে দাও। নাস্তা আসলে মুক্তাদের থেকে আস্তে আস্তে যেন কষ্ট না পায় আমার বান্দা, আস্তে কেটে দিবা। আবার টানো, আবার কেটে দাও। এভাবে আস্তে আস্তে যখন টানতে রূহকে এই গলা পর্যন্ত চলে আসে, এই গলা পর্যন্ত যখন রূহ চলে আসে, অনেক সময় দেখবেন মৃত ব্যক্তি পুরা শরীর মতো হাত পা কিছু নড়ে না, বুকও নড়ে না, কিচ্ছু নড়ে না, কিন্তু মুখটা শুধু এলোমেলো করতেছে, শুধু মুখটা নড়তেছে। তার মনে অবস্থা এখন রূহটাই না, ফেরেশতারা রূহটাকে টেনে এই পর্যন্ত হলকুম পর্যন্ত খালাউলা ইলা বালাগাতুল হুলকুম, টেনে যখন তারা এই হলকুম পর্যন্ত রূহকে নিয়ে আসে, ওয়ান্তুম হাইনা ইযিন তানজুরুন, তোমরা সবাই তখন মৃত ব্যক্তিকে দেখো, মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিকে তোমরা দেখো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, অথচ আমি আল্লাহ তোমাদের থেকে তার আরো বেশি নিকটবর্তী, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা সেটা জানো না, তোমরা সেটা দেখো। এই পর্যন্ত যখন হলকুম পর্যন্ত ফালাউলা ইলা বালাগাতুল হুলকুম, হলকুম পর্যন্ত যখন রূহ চলে আসে, তখন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা নিযুক্ত করেন। মুমিন বান্দা যদি হয় তাহলে তার সামনে তার জান্নাতকে এরকম ভাবে ধরার জন্য আরেক দল ফেরেশতা, মুমিন বান্দা যদি হয় তার সামনে এরকম নিযুক্ত করেন একদল ফেরেশতা, তার জান্নাত সে যেখানে থাকবে, জান্নাতের যে জায়গায় তার অবস্থান হবে, সেই জায়গাটাকে কিন্তু ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির চোখের সামনে বলে দেখানো হয় এবং বলা হয় হাযা মাকআদুকা ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের দিবসের আগ পর্যন্ত তুমি যে জায়গায় থাকবা সেই জায়গাটা হলো তোমার এই জায়গা। জান্নাতের অবস্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবচেয়ে সবার শেষে যে লোকটা জান্নাতে যাবে, সবচেয়ে বেশি গুনাহগার, একদম সবার শেষে জান্নাতে যাবে, তার জান্নাতের অবস্থা হলো মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতেই, তার জান্নাতের সীমানা হলো এই দুনিয়ার মাগরিব মাশরিক সীমার জুনুব, এই সারা দুনিয়ার সমান, দুইটা দুনিয়ার সমান জান্নাত তাকে দেওয়া। এত বিশাল পরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। এরকম জান্নাতের নাজ নিয়ামত লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মন কোনদিন কল্পনাও করতে পারে নাই, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন এমন নাজ নিয়ামতের কথা শুনে নাই। আল্লাহ রাসূলের কথা এই হাদিসের মধ্যে অনেক কিছু বোঝা আছে। মানুষের কোন মন কোনদিন কল্পনা করতে পারে না। মানুষ কিন্তু বহু কিছু কল্পনা করে যেটা দুনিয়াতে কখনোই সম্ভব না, দুনিয়াতে যেটা কখনোই সম্ভব না এমন কিছু কিন্তু মানুষ কল্পনা করে। কল্পনার জগতে কিন্তু সবকিছুই কল্পনা করা যায়, যেটা বাস্তবে মৃত্যুর আগ পর্যন্ত কখনো সম্ভব না, মৃত্যুর পরেও সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন মানুষের কল্পনার বাহিরে সেটা, মানুষ কখনো কল্পনাও করতে পারবে না যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে কি নাজ নিয়ামত আছে, এটা কল্পনার বাহিরে। এই ধরনের নাজ নিয়ামত যখন তার সামনে এরকম প্রকাশ করা হবে এবং ফেরেশতারা বলতে থাকবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াতান, তুমি চলে আসো এই মিছে দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে তুমি তোমার রবের কাছে চলে আসো। রাদিয়াতান মারদিয়াতান, তুমি নামাজ রোজা এবং ইবাদত বندگی করে তুমি তোমার রবকে সন্তুষ্ট করেছো, তোমার রব আজকে তোমার উপর সন্তুষ্ট, অতএব চলে আসো। তখন সে হাসতে হাসতে দুনিয়া থেকে এরকম মুমিন বান্দা বিদায় নিয়ে যায়। তখন এই রূহকে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা এই রূহকে নিয়ে প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা প্রথম আসমানের জিম্মাদার ফেরেশতারা যারা গেটম্যান আছে তারা জিজ্ঞেস করে কাকে নিয়ে আসছো, তখন তারা বলে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এগুলো নাম ধরে বলার পর তখন ফেরেশতারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে তারা প্রথম আসমানের ৭০,০০০ দরজা একত্রে খুলে দেয়, অর্থাৎ এবং তারা স্লোগান দিতে থাকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের উপর রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, তোমরা আনন্দিত, তোমরা উৎফুল্ল অবস্থায় প্রবেশ করো। এভাবে তারা স্লোগান দিতে থাকে। ৭০,০০০ ফেরেশতা এই প্রথম আসমানের ৭০,০০০ দরজা খুলে দেওয়া হয়। আল্লামা জারুল্লাহ জনকশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থে, বিখ্যাত তাফসীর গ্রন্থে উনি লিখছেন, ওনার এক ছাত্র প্রশ্ন করছে, হুজুর রূহ সামান্য একটা জিনিস, এটা তো যে কোনো একটা দরজা দিয়ে ছোট দরজা দিয়ে দেওয়া হয়, ৭০,০০০ দরজা খোলার কি দরকার? তিনি জবাব দিয়েছেন যে দেখো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সে যেহেতু আল্লাহর বিশেষ মেহমান,
আদালতে যখন বিশেষ কোনো মেহমান আসে, তখন স্কুল কলেজে ভার্সিটিতে বা মাদ্রাসায় প্রধানমন্ত্রী আসবেন অথবা এমপি আসবেন অথবা বড় কোনো মোলামাই কেরাম আসবেন, তখন কি করা হয়? গেট পুরো খুলে দেওয়া হয়, সমস্ত গেট গুলো খোলা রাখা হয়। শুধু খোলা রাখা হয় না, প্রত্যেকটা গেটে ছাত্রদেরকে এরকম এরকম শত শত লাইন ধরে ইস্তেকবাল করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়। আমাদের সাধ্যে যতটুকু বলায়, আমরা যতটুকু তাকে সম্মান দিতে পারি, আমাদের 300-400 ছাত্র আছে, 400 ছাত্রকে আমরা ইস্তেকবালে দাঁড় করাই দিলাম, এতটুকু আমাদের সাধ্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য, আমাদেরকে সম্মান দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করবেন, সেই আল্লাহর কাছে কত হাজার কত লক্ষ কোটি ফেরেশতা আছে সম্মান দেওয়ার জন্য, তার কোনো হিসাব নাই। আল্লাহ বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সেনাবাহিনীতে কত ফেরেশতা আছে এটা কেউ জানে না। এবং বলা হয়, হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকদিন 70,000 ফেরেশতা সকালে ফজরের নামাজের সময় আর 70,000 ফেরেশতা আসরের নামাজের সময় আসে। এবং আজকে যারা আসছে কিয়ামতের আগ পর্যন্ত এই দল ফেরেশতা আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। কত লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহর সেনাবাহিনীতে আসলাম। এইভাবে 70,000 ফেরেশতা, তাহলে সামান্য সম্মান দেওয়ার জন্য আমরা সমস্ত গেটগুলো খোলা রাখি এবং ছাত্রদেরকে এরকম দাঁড় করাই দেয়। স্কুলের আমরা তো ইস্তেকবালের পর্যন্ত ছাত্র দাঁড় করাই। স্কুল কলেজে এখন পত্রিকা ইদানিং আসছে, তারা নাকি এরকম স্কুলের ছাত্রদেরকে এরকম ভাবে শুয়ায়া পিঠের উপরে দিয়ে মেহমানকে নিয়ে যাওয়া হয়, এটাই নাকি তাদের সম্মান। আস্তাগফিরুল্লাহ, তাদের ছাত্রদের পিঠের উপর দিয়ে মেহমান হাইটা যেতেছে, এটাই নাকি সম্মান। তো যাই হোক, এভাবে 70,000 ফেরেশতা আসমানের, প্রথম আসমানের 70,000 গেট খুলে দিলে তার সম্মান, সে যেই গেট দিয়ে প্রবেশ করতে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই গেট দিয়ে তারা প্রবেশ করে। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, এরকম মালাকুত জাবারুত পেরিয়ে এবং বাইতুল মামুর পেরিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে, যেখানে ইল্লিয়িন, ওমা আদরাকা মা ইল্লিয়ুন, ইল্লিয়িন অর্থাৎ মুমিনের রূহগুলোকে যেখানে জমা রাখা হয়, অর্থাৎ সিদরাতুল মুনতাহা এবং বাইতুল মামুর পেরিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে বিশেষ জায়গার মধ্যে তখন মুমিন বান্দার রূহগুলোকে জমা রাখা হয়। এবং কতদিন মেয়াদ, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এখানেই থাকবে। আর যখন কাফের, মুশরিক, বেদুইন, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এরকম ব্যভিচারী, মিথ্যাচারী, পাপাচারী, এই ধরনের ব্যক্তিদের যখন রূহ কবজ করা হয়, তখন আসমান থেকে 70,000 ফেরেশতার মাধ্যমে এরকম ভাবে তার জাহান্নামকে তাকে দেখানো হয়। আল্লাহ ইযা বালাগাতুল হুলকুম, হুলকুম যখন এখানে চলে আসে, তার জাহান্নাম অর্থাৎ সে যেখানে থাকবে সেই আকৃতি ভয়াবহ জায়গা তাকে দেখানো হয়। তখন এটা দেখার সাথে সাথে তখন তার অবস্থা আরো কঠিন হয়ে যায়। এগুলো সব ভিতরগত বিষয়, রূহের বিষয়। অনেক সময় দেখা যায় অনেক কাফের মুশরিক খুব সহজেই মারা গেছে, তার কোনো কষ্টই হয় না। আপনার কাছে আমার কাছে মনে হয়েছে তার কষ্ট হয়নি, কিন্তু তার ভিতরে যে কি কষ্ট হয়েছে সেটা আপনিও দেখিনি, আপনি দেখিনি। আত্মার বিষয় যেহেতু ভিতরগত বিষয়, অনেক সময় বাহির থেকে বোঝা নাও যেতে পারে। এভাবে যখন তার জাহান্নামকে দেখানো হবে, তখন এভাবে ফেরেশতারা ওয়ান্নাজিআতি গরকা টেনে টেনে, তখন আর ওই দ্বিতীয় দল ফেরেশতা যারা রূহ যেখানে যেখানে আটকে যাবে সেখানে সেখানে কেটে দিবে, সেই কেটে দেওয়ার ফেরেশতারা আর তখন আর থাকে না, তখন তার রূহ থেকে টেনে হিঁচড়ে যেখানে যেখানে আটকে যায় সেই আটকানো জায়গা ছিঁড়ে চলে আসে। এবং এইভাবে যখন হুলকুম পর্যন্ত তার রূহ চলে আসে, তখন তার জাহান্নামের জায়গা দেখানো হয়। তখন সে আফসোস করতে থাকে, তওবা করে ইস্তেগফার করে, কিন্তু তওবা আর ইস্তেগফারের সময় এখন নেই, শেষ। এই রূহকে নিয়ে যাওয়া হয় সময় সংক্ষিপ্তের জন্য, সংক্ষিপ্ত বলতেছে, এখানে কোরআন এবং হাদিসের অনেক মজার ঘটনা আছে। তো যখন তার প্রথম আসমানে যখন এরকম তার রূহকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে ফেরেশতারা কে, তখন তারা জবাব দেয় অমুকের ছেলে অমুক। আল্লাহর পক্ষ থেকে এরকম রেড অ্যালার্ট এসেছে, লাল কার্ড এসেছে, সমস্ত দরজার দারোয়ানদের কাছে পাঠায় দেওয়া হয়েছে, তারা বাসার অমুকের ছেলে অমুক যদি আসে, তাকে যেন আসমানের কোনো দরজা তাকে না খোলা। ফেরেশতারা দরজা খুলে না, ফেরেশতারা দ্বিতীয় দরজায় যায়, দ্বিতীয় দরজায় একই কথা বলা হয়, দরজা খোলা হয় না। তৃতীয় দরজায় যায়, একই কথা বলা হয়, দরজা খোলা হয় না। চতুর্থ দরজায় যায়, পঞ্চম দরজায় যায়, কোনো ফেরেশতারে দরজা খোলে না। তখন ওই রূহকে নিয়ে যাওয়া ফেরেশতাদের যখন রাগ হয়ে যায়, ফেরেশতাদের রাগ তো সাধারণ কোনো রাগ না। ওদের ময়দানে ফেরেশতা হযরত জিবরিল বলছিলেন, শুধু অনুমতি দেন, পুরো উহুদ পাহাড়কে, এই মক্কার মুশরিকদেরকে একদম উহুদ পাহাড়কে উঠায়া তাদেরকে জমিনের সাথে ধসায় দেওয়া। ফেরেশতাদের শক্তি এবং রাগ, লূত সম্প্রদায় পুরোটাকে আসমানে উঠায় এমন ভাবে নিক্ষেপ করছে, সেটাকে ডেড সি বলা হয়। এখন সেই সাগর এখন মৃত সাগর, এখানে পুরো মানুষ ডুবে না, এই সাগরের মধ্যে ভাসে থাকে। আল্লাহ লানত গজব। তো যখন ফেরেশতাদের রাগ উঠে যায়,
সারা দুনিয়াতে 70 বছর 80 বছর হায়াত পাইলি, দুনিয়া কামাইলি, বাড়ি করলি, গাড়ি করলি, নারী পাইলি, দুনিয়ার সব কিছু করলি, আসমানের একটা দরজা খোলা যায় এতটুকু আমল তুই নিয়ে আসতে পারস নাই, তোর রূহ দিয়ে আমরা কি করব? ফেরেশতাদের যখন রাগ উঠে যায় তখন সেই আসমান থেকে ফেরেশতারা এই রূহকে নিক্ষেপ করে একদম 7 তবক জমিন পেরিয়ে একদম 7 জমিনের নিচে সিজ্জিন নামক জায়গায় সে রূহ চলে যায়। ওমা আদরাকা মা সিজ্জিন, এই সমস্ত কোরআনের কথা, হাদিসের কথা, বাংলার কোনো কথা না। সিজ্জিন অর্থাৎ 7 জমিনের নিচে, ফি তাহতিস সারা, আমরা রাসূল বলেন 7 জমিনের নিচে জাহান্নামের ভয়াবহ জায়গা হলো সিজ্জিন। সেই সিজ্জিনে সেই লোক চলে যায় পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন, মৃত্যুর কিয়ামতের দিবসের আগ পর্যন্ত। অর্থাৎ জেলখানায় আছে, এখন এখনো বিচার হয় নাই, বিচারক যেদিন রায় দিবেন তার আগ পর্যন্ত এখন জেলখানাতেই থাকতে হবে। দুজনই জেলখানা, মুমিনের রূহগুলোও কিন্তু জেলখানায়, ওই নির্দিষ্ট জায়গার বাইরে তারা যেতে পারবে না। নিয়ম নামক যে জায়গা আছে এখানেই থাকতে হবে, এর বাইরে যেতে পারবে না। আবার কাফের মুশরিকদের রূহগুলো জেলখানাতে, তারাও সিজ্জিনের বাইরে যেতে পারবে না। কিন্তু দুই জেলখানার মধ্যে পার্থক্য আছে। জেলখানায় কি সবার মান সমান? এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অ্যারেস্ট করা হয়েছিল, খালেদা জিয়াকেও অ্যারেস্ট করা হয়েছিল, দেশের বাঘা বাঘা মন্ত্রীদেরকেও অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে মন্ত্রীকে জেলখানায় যে মর্যাদা দেওয়া হয়, স্বাভাবিক 100 টাকা চুরকে সেই মর্যাদা দেওয়া হয়। হ্যাঁ, মন্ত্রীর জেলখানায় তার আলাদা অ্যাটাচ বাথরুম আছে, সেখানে এসি আছে, টেলিভিশন আছে, সবকিছু আছে। 3 বেলা বিরিয়ানি, পোলাও, কুরমা তাকে খাওয়ানো হয়, রোস্ট খাওয়ানো হয়। সে কিন্তু জেলখানায়, কিন্তু তাকে 3 বেলা রোস্ট, পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাওয়ানো হচ্ছে, এসি আছে তার। আর যে চোর, বাটপার, ডাকাত, সাধারণ চেষ্টা চোর, এগুলাকে এক রুমের মধ্যে 6 জন থাকা যায়, 7 জন থাকা যায়, এরকম একটা রুমের মধ্যে 50 জন, 60 জন এরকম ঠেলে ঠেলে ঢুকে গেছে, ঠেলে ঠেলে যেমনি মানুষ খায়, এখানে হাঁটতেছে, পেশাব করতেছে, মুখতেছে। তাহলে দুজনই জেলখানায় আছে, কিন্তু দুই জেলখানার মধ্যে পার্থক্য আছে। এলিয়েন নামক জেলখানায় যারা আছে মুমিনদের লোক, সেখানে তারা জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত তাদেরকে প্রতিনিয়ত দেওয়া হয়। আর সিজ্জিনের মধ্যে যারা আছে তাদেরকে জাহান্নামের সমস্ত শাস্তিগুলো ভোগ করা হয়। এইভাবে কিয়ামতের দিবসের আগ পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাস। এটা হলো 3 নম্বর জগৎ। 4 নম্বর জগৎ আলমে আরওয়াহ বলা হয়। 4 নম্বর জগৎ, এই আলমে আরওয়াহের মধ্যে একটা বিশাল সময় পর্যন্ত রূহগুলোকে থাকতে হবে। কতদিন থাকবে এটা কেউ জানে না, তবে এক হাদিস দ্বারা যতটুকু বোঝা যায়, আল্লাহ রাসূল বলেন সর্বশেষ দুনিয়াতে যে লোকটা মারা যাবে, যার পর দুনিয়াতে আর কোনো মানুষ নাই, এই লোকটা এবং কিয়ামতের দিবস পালন কায়েম হওয়া পর্যন্ত মাঝখানে সময় হলো 40,000 বছর। সুতরাং 40,000 বছরের সাথে আপনার আমার মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত এই সময়টাকে যোগ দিতে হবে। অর্থাৎ মোটামুটি এখন আল্লাহ রাসূলের অন্যান্য হাদিসের মাধ্যমে কিয়ামত খুবই সন্নিকটে, হয়তো আর 100 বছরও বাকি নাই। 40,000 বছর এই আলমে আরওয়াহের মধ্যে থাকতে হবে। মুমিন বান্দা হইলে জান্নাতে নাজ ও নিয়ামত ভোগ করে থাকবে, আর কাফের মুশরিক হইলে তারা এইভাবে জাহান্নামের শাস্তি ভোগ করে থাকতে হবে। হ্যাঁ, এই রূহগুলো এইভাবে চলে যায়। মাটির তৈরি দেহটা কবরের মধ্যে আল্লাহর কোনো বিশেষ বিশেষ বান্দা, শহীদ, নবী এবং বড় বড় মুমিন বান্দা যারা আছে, আল্লাহ তাদের দেহটাকে, এরকম মর্যাদা অনেক আছে, কবরের মধ্যে শত শত বছর পর্যন্ত আল্লাহ তাদের দেহটাকেও এরকম সংরক্ষণ করে রাখে। অন্যথায় দেহগুলো পয়সা গইলা একদম শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে কি কিয়ামতের দিবসে কি সেগুলো ওঠানো হবে না? অবশ্যই ওঠানো হবে। কিয়ামতের দিবসে সেই সমস্ত কিছু মাটি হয়ে গেল, হ্যাঁ, মাটির সাথে মিশে গেল, অথবা লাস্টে আপনি নদীতে সাগরে ফেলে দিলেন, সাগরের মাছ সেটা খেয়ে গেল, খাওয়ার পরে মাছ আবার এটা তার পায়খানা রাস্তাতে মাটিতে গিয়ে পড়ে গেল। বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, বিমান পুড়ে সেই ছাইগুলো আবার কোথায় আসে? মাটি দিয়ে আসে। আর যে ধোঁয়াগুলো আছে সেই ধোঁয়াগুলো আবার বৃষ্টি আকারে মাটি দিয়ে আসে। আবার এই গরু ছাগল খায়, এরকম মানুষের হাড় গোড় এগুলো খায়, পশু প্রাণীরা খায়, সেই পশু পাখিগুলো আবার আমরা খাই। আমরা খাওয়ার পরে আবার কি হয়? সেগুলো আবার বীর্য আকারে সেই মাটিতেই যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব কিছু শেষ হলো ওই মাটিতে গিয়ে। তাহলে আপনার আমার দেহগুলো সেই শেষ পর্যন্ত মাটিতেই যাবে। এখন আপনি আগুনে পুড়ে ছাই করে ফেলেন, ভাবতেছেন যে আগুনে পুড়ে ছাই করে দিচ্ছে তো শেষ, এটাকে আমরা কিভাবে একত্রে জমা করেন? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কি সেই ক্ষমতা নাই? আল্লাহ আলাল ইনসানি হাইয়ুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। একটা সময় ছিল তোমরা কিছুই ছিল, সেই কিছু না থেকে তোমাদেরকে মানুষ বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহর কি সেই ক্ষমতা নাই আবার যখন কিছুই থাকবে না সেখান থেকে আবার মানুষ বানাবো? অবশ্যই ক্ষমতা আছে। সব কিছুই কিন্তু মাটি দিয়ে যায়। মাটির মূল উপাদান কি? হাইড্রোজেন, অক্সিজেন, এরকম ভাবে
তিনটা উপাদান মৌলিক, এই উপাদানগুলো মাটিতে আছে। মানুষের দেহগুলো যদিও নাই, মাটির মধ্যে উপাদান বাকি থাকে। এটাই বিজ্ঞান বলে। যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে আপনার আশিয়াগুলা বিভিন্ন বিষয় হয়তো নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, কিন্তু তার মৌলিক যে পদার্থ, সেই পদার্থ বাকি থাকে। মাটির মধ্যে যদিও আমার দেহ মিশে গেছে, সেই মাটির মধ্যে পদার্থগুলো বাকি আছে। সেই পদার্থগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকবেন, আর সবগুলো আবার মানুষ আকারে উঠে যাবে। বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওই পারা ইব্রাহিম কাইফা তুহয়ি রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমাকে একটু দেখান তো কিভাবে আপনি মৃত ব্যক্তিদেরকে জীবিত করবেন। আল্লাহ বলেন, আলা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? কিন্তু যে আমি জীবিত করতে পারবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? আলা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস তো হয়, কিন্তু চোখে দেখলে তখন বিশ্বাসটা একদিনের রূপান্তরিত হবে, তখন দৃঢ় বিশ্বাস হবে। চোখে দেখা। তখন আল্লাহ হযরত ইব্রাহিমকে বলছেন, যাও একটা পাখি নিয়ে আসো, এগুলাকে এরকম কচি কচি করে কেটে এগুলাকে একদম কিমা বানায় ফেলো। কিমা বানানোর পর চারটাকে এরকম সংমিশ্রণ করে চার পাহাড়ের উপরে গিয়ে রেখে আসো। এবার রেখে আসার পরে তুমি আবার সেই জায়গায় আসো, আসার পর তুমি ডাক দাও, এই পাখিগুলোকে নাম ধরে ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাম ধরে ধরে ডাক দিলেন, সেকেন্ডের মধ্যে সমস্ত পাখিগুলো তাদের আগের আকৃতিতে আবার ফিরে আসে। তখন হযরত ইব্রাহিম বললেন, আমার তো আগেই একদিন ছিল, এখন দৃঢ় বিশ্বাস হলো যে আপনি সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখেন। এজন্য যদিও মাটির সাথে মিশে গেছে, আটটি নাই, মাংস নাই, কিছু নাই, কিন্তু মাটির মধ্যে আপনি সেই হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, আপনার পদার্থগুলো বাকি আছে। সেই পদার্থগুলো থেকে আল্লাহ আপনার আমার শরীরকে আবার পুনরুজ্জীবিত করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ কারো থাকে, তাহলে সে শুধু কাফের মুশরিক না, আসলে বর্তমানে এই বিজ্ঞানের যুগে তাকে মূর্খ বলতে হবে। তার বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নাই, তার আধুনিক যুগের আধুনিক সভ্যতা সংস্কৃতি সম্পর্কে তার বিন্দু পরিমাণ ধারণা নেই, সে অজ্ঞ, সে মূর্খ। অন্যথায় বিজ্ঞান সম্পর্কে যার ধারণা আছে, এই কিয়ামত সম্পর্কে, হাসর নাসর সম্পর্কে, মানুষকে আল্লাহ পুনরায় জীবিত করবেন, সেই ক্ষমতা আল্লাহর আছে, এইটা অস্বীকার করার কোনো যুক্তি থাকতে পারে না, কোনো যুক্তি থাকতে পারে না। অতএব সেই পদার্থগুলো থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে আবার পুনরুজ্জীবিত করবেন। তখন তো আজওয়াজুন সালাসা, এটা হলো পঞ্চম জায়গা। এই 4 নম্বর হলো আলমে আরওয়াহ। এরপর পঞ্চম জায়গা হলো, পঞ্চম নাম্বার স্তর হলো তখন তো আজওয়াজুন সালাসা। কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের দিন কায়েম হবে, সমস্ত মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করলেন। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওয়াস সাবিকুনা সাবিকুন। একজন হলো ভিভিআইপি, নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, একদম আল্লাহর নৈকট্যশীল যারা, একদম সামনের কাতারে যারা থাকে। আরেক দল ডান পাশে, আরেক দল বাম পাশে। আসহাবুল মাইমানা যারা ডান পাশে থাকবে, অর্থাৎ ডান পাশ কেন বলা হলো? কারণ তাদের আমল-নামা দেওয়া হবে ডান হাতে, এজন্য তাদেরকে ডান পাশে বলা হয়। আবার কেউ কেউ বলছেন যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক থেকে এরকম ভাবে নূর চমকাইতে থাকবে কিয়ামতের ময়দানে, এজন্য তাদেরকে ডান পাশ বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। তাদের মধ্যে যাদেরকে ডান হাতে আমল-নামা দেওয়া হবে, তারা হলো ডান পাশে থাকবে। তাদের আবার তিন গ্রুপ, আমিনহুম মুক্তাসির, আমিনহুম যালিমুন লিনাফসিহি, আমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। যারা সারা জিন্দেগি আল্লাহর ইবাদত বندگی করতে কোনো গুনাহ করে নাই, শয়তানের ধোঁকায় পড়ে হয়তো সামান্য করেছে, কিন্তু তাদের সারা জিন্দেগি আল্লাহর জন্য তারা ব্যয় করেছে। আর একদল হলো যালিমুন লিনাফসিহি, শুধু গুনাহ করে, নেকির ধারে কাছেও না, বছরে 2টা নামাজ শুধু পড়ে, 2 কুরবানির ঈদের সময়। আবার অনেকে আছে 2 নামাজও করে না, কিন্তু সে দাবি করতেছে আমি মুসলমান। মুসলমান হওয়া কি এত সোজা? এটা বংশীয় সম্পত্তি, বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, তাই আমি মুসলমান, এত সহজ নয়। দাবিদার মুসলমান তারা হলো যালিমুন লিনাফসিহি, আর আমিনহুম মুক্তাসির, আরেক দল হলো যারা এরকম ভাবে ভালো কাজও করেছে এবং সৎ কাজ নেক কাজ দুইটা মিলিয়ে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ডানপন্থীদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিবেন। আর যারা বামপন্থী আছে, এবং তাদেরকে হাসাবে হিসাবে ইয়াসীরা, তাদেরকে হিসাব সহজ হিসাব করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে সেই ডানপন্থীদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।